সুফিরা জালালউদ্দিন রুমি থেকে শুরু করে আল্লামা শেখ সাদি, আল্লামা ফরিদউদ্দিন আত্তার, তারা কিন্তু এই একটা আধ্যাত্মিক পাওয়ার ক্রিয়েট করছে। তারা কিন্তু নিজেকে বলছে যে আমরা যখন আল্লাহর প্রতি অধিক বিশ্বাস স্থাপন করি এবং এই বিশ্বাস যখন আমার নিজের ভেতরে আমার সাথে কথা বলে, তখন কিন্তু মানুষের ভেতরে আল্লাহর শক্তি বিকশিত হয়। একটি হাদিসে আছে যে মানুষ নফল ইবাদত করতে করতে মানুষ একটা পর্যায়ে যে এমন হয়ে যায় যে তার হাত আমার হাত, তার জবান আমার জবান, তার পদক্ষেপ আমার পদক্ষেপ, সে যা চায় তাই হয়, সে যা বলে তাই হয়। এখানে কি? এখানে হচ্ছে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। এই বিশ্বাস যখন তাকে সাড়া দেয়, তখন সে যা বলে তাই হয়। এখানে বলা আছে 5 নাম্বার, ইম্পর্ট্যান্ট থিংস ইজ নট হোয়ার ইউ ওয়ার। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি কোথায় ছিলেন সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। কথাটা বোঝেন? অর হোয়ার ইউ আর বাট হোয়ার ইউ ওয়ান্ট টু গো। আপনি কোথায় আছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বাট আপনি কোথায় যেতে চান সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কোথায় আছেন, আপনি এখনকার কথা ভাববেন না। আপনি কোথায় আছেন? আপনি ব্যর্থতার কিনারে দাঁড়িয়ে আছেন মনে করেন। আপনাকে এই শক্তিটা বুঝাচ্ছে, এটা আপনি নিয়ে ভাইবেন না। আপনার লক্ষ্যটাকে সামনের দিকে দেখেন, আপনি কোথায় যেতে চান সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যেখানে আছেন এটা গুরুত্বপূর্ণ না, আপনি কোথায় যেতে চান সেইটা গুরুত্বপূর্ণ। অর হোয়ার ইউ আর বাট হোয়ার ইউ ওয়ান্ট টু গো। আপনি কোথায় যেতে চান সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন যেখানে যেতে চান সেখানে যখন আপনি ফোকাস করবেন, তখন আপনার পাওয়ার বলবে হাউ টু ইউজ দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। আপনি কিভাবে আপনার বড় বড় চিন্তাকে আপনি ম্যাজিক করার কাজে লাগাবেন ইন লাইফস মোস্ট। এখানে বলা আছে যে ক্রুশিয়াল সিচুয়েশন, তখন আপনার মানে খুব কঠিন পরিস্থিতিতে তখন আপনাকে কি করবে, যে আপনাকে বড় বড় চিন্তা করতে সাহায্য করবে। এই যে লেখা আছে হাউ টু ইউজ দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। আপনি কিভাবে বড় বড় চিন্তা করে কিভাবে আপনি বিকশিত করবেন, এখানে লেখা আছে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। এখানে বলা আছে হাউ টু ইউজ। আপনি তখন এটা অটোমেটিকলি জেনারেটস হয়ে যাবে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। তখন আপনার বড় বড় চিন্তা আপনার ভেতর থেকে বিকশিত হবে। আমি কি করব, আমি কি করতে চাই, তখন হবে ইন লাইফস। তখন আপনার জীবনের মধ্য দিয়া মোস্ট ক্রুশিয়াল সিচুয়েশন, তখন আপনার যে অবস্থা, কঠিন পরিস্থিতি, আপনার পরিস্থিতি হচ্ছে বিপর্যয়, তখন আপনাকে সেই শক্তি যোগাবে। তখন আপনি অবশ্যই ইউ মাস্ট বি সাকসেস, আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজকে এই যে আমি যে বললাম যে আপনার ভেতরের শক্তিকে কিভাবে আপনারা কাজে লাগাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাইন্ড ফ্যাক্টর। আপনি যখন নিজেকে নিয়ে যখন আপনি ভাববেন যে না আমি এটা পারবো। আমাদের বেশিরভাগ যারা লেখাপড়া করি, তারা কিন্তু চিন্তা করি যে আমি যে আগে বলেছি যে আমার একটা চাকরি দরকার, তখন 6 বছর 5 বছর ওই ছেলেটাকে ওটাই তাকে পথ দেখায় যে না তুমি চাকরিই করো। তখন সে কিন্তু সিবি নিয়ে দৌড়াদৌড়ি করে। আপনারা দেখেন পৃথিবীতে সবচেয়ে